চলুন আজকে রেসিপি ডিম বিরিয়ানি টিপসগুলো ভালো করে ফলো করবেন। চলুন এবার ভিডিওটা আমি শুরু করা যাক ভিডিওটা। আজকের রাইস একদম ঝাড়া ঝাড়া রাইস। চলুন এবার ভিডিওটা শুরু করি। দেখুন আজকে আমি বানাবো হচ্ছে ডিম দিয়ে বিরিয়ানি, ডিম আর আলু দিয়ে বিরিয়ানি বানাবো। আর সহজ পদ্ধতিতে রেসিপি একটা বানাচ্ছি। আপনারা আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। সিজিবের বাঙালি রাঁধুনি, বাঙালিয়ানা রান্নাঘর। তার জন্য আমি এখানে 9টা ডিম নিয়েছি। ডিমগুলো ফ্লেভারফুল করার জন্য আমি দেখুন ডিমের উপরে একটা করে আমি এখন একটু করে কাটা দাগ দিয়ে দিচ্ছি। দেখুন ডিমগুলোকে আমি তো দাগ দিয়ে দিয়েছি। এখানে আমি বিরিয়ানির মশলা নিয়েছি আর এখানে নিয়েছি ফোড়নের মশলা। যদি আপনাদের সিক্রেট মশলা যদি আপনাদের ভালো লাগে কমেন্ট করবেন, আমি মশলা পুরো বিরিয়ানি মশলা বলে দেবো, টেস্টফুল বিরিয়ানি মশলা। চলুন এবার মশলাটাকে গরম করে আগে এটাকে আমি জাস্ট একটা পাউডার বানিয়ে নিই। এটাকে আমি একটা পাউডার বানিয়ে নিই আর এটাকে আমি ফোড়নে দিতে হবে। চলুন ভাতটাকে বসিয়ে দিয়ে 700 গ্রাম চাল নিয়েছি আর আলু নিয়েছি। সব একে একে সিক্রেটগুলো দেখাচ্ছি, প্রতিটা স্টেপ ফলো করবে। স্টেপ ফলো করলে বুঝতে পারবেন যে প্রতিটা স্টেপে আমি কোথায় কী করছি। চলুন ভিডিওটা শুরু করি। দেখুন আমি এখানে কিন্তু হাঁড়িটা বসিয়ে দিয়েছি ভাতটা করে নেওয়ার জন্য। আর এখানে আমি সরা চাপা দিয়ে দিলাম। এখানে নিয়েছি হচ্ছে সাহা জিরে, স্টারফুল, 4টে লবঙ্গ, একটু দারচিনি, কাবাব চিনি, এলাচ। দেখুন চাটু এখানে বসিয়ে দিয়েছি মশলাটা ভেজে নেওয়ার জন্য। দেখুন বড় মশলাগুলো আমি আগে দিয়ে দিয়েছি। এগুলোকে আমি ভালো করে আগে একটু ভেজে নিচ্ছি। তারপরে আমি সাহা জিরে, জয়ত্রী আর আমার গোলাপ পাপড়ি সবার লাস্টে দেবো। দেখুন আমি কিন্তু গ্যাসের ফ্লেম অফ করে দিই। যে চাটু গরম আছে সেই গরমের মধ্যেই আমি এখানে গোলাপ পাপড়িগুলো দিয়ে দিয়েছি। মশলা দিয়ে দারুণ সেন্ট উঠেছে। এবার চলুন মশলাটাকে আমি ভালোভাবে একটা ডাস্ট তৈরি করে নিই। দেখুন জল পুরো ফুটে গেছে আমার। এবার আমি এগুলো জলের মধ্যে সব দিয়ে দিলাম। দেওয়ার পরে আমি এখানে ব্যবহার করছি একটু তেল, হালকা একটু তেল। দেখুন চালটাকে সাদা করার জন্য এখানে লেবুর রস দিচ্ছি। আপনারা পারলে এখানে ভিনিগারও ব্যবহার করতে পারেন, আমি দিলাম লেবুর রস। দেখুন আমার ভিজিয়ে রাখা চালগুলো আমি সব এর মধ্যে দিয়ে দিলাম। আমি অনেকক্ষণ ভিজিয়ে চালটা ভালো করে ধুয়ে নেবেন, কেন এইসব বাসমতি চালের মধ্যে অনেক পাউডার কেমিক্যাল থাকে। আমি এর মধ্যে দিয়ে দিয়েছি। এবার ভাতটাকে আমি 80% বয়েল করে নামিয়ে নেব। আমি এখানে একটু নুন ব্যবহার করলাম স্বাদ অনুযায়ী, আপনারাও স্বাদ অনুযায়ী নুন ব্যবহার করবেন। দেখুন এবার আমি এর ওপর দিয়ে একটু ধনে পাতা ছড়িয়ে দিলাম। পারলে আপনারা এখানে পুদিনা পাতাও নিতে পারেন। ধনে পাতার সঙ্গে পুদিনা পাতা খুব কাজ করে। পুদিনা পাতাও আছে, আমি পুদিনা পাতা দেবো। আমি কিন্তু এই ভাতে ব্যবহার করবো না, পুদিনা পাতা আমি অন্য জায়গায় ব্যবহার করব। দেখুন ভাতটা কত করে ফুটছে, ভাত প্রায় আমার হয়ে এসছে। দেখুন ভাতটা কি সুন্দর আমার 80% বয়েল হয়েছে। আমি 80% ভাতটাকে বয়েল করেছি। চলুন ভাতটাকে নামিয়ে নিচ্ছি। দেখুন ভাতটা আমি কত সুন্দর করে নামিয়ে নিচ্ছি। ঠিক আপনারা এইভাবে নামিয়ে নেবেন, প্রতিটা টিপস ফলো করবেন। আর অবশ্যই চ্যানেলটাকে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। দেখুন এটা আছে জয়ফল, আমি তো ওটা করে নিয়েছি। আর জয়ফলটা আপনারা এইভাবে এটাকে ঘষে নেবেন। দেখুন কড়াই চাপিয়ে দিয়েছি, আমি গ্যাসের ফ্লেমটাকে লো রেখেছি। এখানে অল্প করে একটু হলুদ দিলাম আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর একটু দিচ্ছি গোলমরিচের গুঁড়ো। ভালো করে তেলের সঙ্গে নাড়িয়ে চাড়িয়ে নিয়ে আমি ডিমটাকে ফ্লেভারফুল করার জন্য আমি ডিমটাকে ভালো করে এখানে একটু নাড়িয়ে চাড়িয়ে ভেজে নেব। দেখতেও সুন্দর লাগবে, সঙ্গে ডিমটা দেখতে কত সুন্দর হয়েছে। আমি ওই ডিমগুলোকে তুলে নিচ্ছি। দেখুন ওই তেলের মধ্যে আমি একটা সিটি মেরে নিয়েছিলাম, সেই আলুটা দিয়ে দিলাম। ঠিক আলুটাও সেম পদ্ধতিতেই ভেজে নেব। দেখুন আলুর মধ্যেও আমি কাশ্মীরি লঙ্কাগুলো, গোলমরিচ আর দিয়ে দিচ্ছি। এবার একটু নুন দিয়ে আমি এটাকে ভালো করে ফ্রাই করে নেব। দেখুন আলুটা কত সুন্দর দেখতে হচ্ছে। এবার ঠিক এর মধ্যে আমি 1 চামচ আদা, রসুন আর কাঁচা লঙ্কা বাটা ব্যবহার করলাম। দেখুন এর মধ্যে আমি একটু চিনি দিয়ে দিলাম আর একটু জল দিয়ে দিয়েছি আলুটাকে আমি 80% বয়েল করার জন্য। দেখুন এই শুদ্ধ এবার আলুটাকে আমি নামিয়ে রেখে দিচ্ছি। দেখুন হাঁড়ি বসিয়ে দিয়েছি, তার তেল দিয়ে দিয়েছি। তার মধ্যে আমি একটু দিয়ে গেলাম অল্প করে ঘি, গাওয়া ঘি দিলাম, অল্প করে জিরে। আমার একটা ফ্লেভার উঠবে সুন্দর। দেখুন এর মধ্যে এবার আমি পেঁয়াজগুলোকে ছেড়ে দিচ্ছি। দেখুন পেঁয়াজটাকে আমি অনেকক্ষণ ধরে একটু নুন এর মধ্যে দিয়ে প্রায় 5-7 মিনিট ধরে ভালো করে ভেজে নেব। পেঁয়াজটা দেখুন বাদামি একটা কালার ধারণ করেছে। এবার এখান থেকে কিছু পেস্তা আমি তুলে রাখবো। দেখুন এবারে আমি এখানে টমেটো, যে আমার টমেটোটা আমি 2টো টমেটো পেস্ট করে দেখলাম, সেই টমেটোটা পেস্ট আমি এখানে ঢেলে দিলাম। দেখুন এখানে আমি এখন ব্যবহার করছি একটু ধনে বেশি করে। দেখুন অল্প করে জিরের গুঁড়ো,
কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, মরিচের গুঁড়ো, ফলো করবেন। এবার এখানে দিচ্ছি আদা রসুন কাঁচা লঙ্কা পেস্ট করা, ব্যবহার করছি আমি টক দই। দই ব্যবহার করার সময় অবশ্যই গ্যাসের ফ্লেমটা লো রাখবেন, নাহলে কিন্তু দইটা ফেটে যাবে। এবারে আমি এখানে একটু লবণ অ্যাড করে দিলাম স্বাদ অনুযায়ী। দেখুন মশলা থেকে আমার তেল ছাড়া শুরু করেছে। এবার এর মধ্যে আমার সেই আলুগুলো আমি দিয়ে দিচ্ছি। দেখুন আমি অল্প করে এখানে একটু গরম জল অ্যাড করে দিই, গরম জল নয় সরি ঠান্ডা জল, আপনারা পারলে গরম জল অ্যাড করতে পারেন, ঠান্ডা জল অ্যাড করতে পারেন। এবার দেখুন আলুটাকে আমি ভালো করে একটু বয়েল করে নেবো আরেকটু এই মশলার মধ্যে। দেখুন এবার আমার এই যে ডিমগুলো ছিল আমি ডিমগুলো আলুর মধ্যে দিয়ে দিলাম। দেখুন এইভাবে 5 মিনিটের জন্য চাপা দিয়ে দেবো। দেখুন এখানে দিলাম 4টে কাঁচা লঙ্কা ছেঁড়া, আমার ডাস্ট করা বিরিয়ানি মশলা, এখানে আমি দিচ্ছি একটু দুধ, দিচ্ছি খোয়া ক্ষীর, এখানে দিচ্ছি আমি হচ্ছে 2 চামচ কেওড়া জল, 1 চামচ গোলাপ জল, আমি ব্যবহার করছি একটু মিঠা আতর। দেখুন আমি এখান থেকে একটু গ্রেভি তুলে রাখছি আমার এই ভাতের লেয়ারে দেওয়ার জন্য, গ্রেভি একটু তুলে রাখলাম অল্প করে। এবারে দেখুন গ্যাসের ফ্লেম পুরো অফ করে দিলাম আমি। দেখুন এখানে দিচ্ছি আমি একটু পুদিনা পাতা ধনে পাতা, দিচ্ছি আমার সেই করে রাখা ভাত, দেখুন আমার সেই পেঁয়াজের পেস্তা এখানে আমি করে রেখেছিলাম, সেই পেস্তা আমি এখন ব্যবহার করছি। ওপর দিয়ে দিচ্ছি একটু খোয়া ক্ষীর, ভালো করে লেভেলটাকে ঠিক করে দিলাম। অবশিষ্ট ভাতগুলো আমি এখানে দিয়ে দিলাম। এইবারে এইখানে একটু দারুণ টিপসটা আছে, ভালো টিপস আছে, এই টিপসটা দেখতে হবে, ভালো করে ফলো করবেন। দেখুন আমি এবার এখানে থেকে পেঁয়াজের পেস্তাটা আরেকবার উপর থেকে দিলাম। এখান থেকে দিলাম হচ্ছে সেই আমার বানানো একটু বিরিয়ানি মশলা, এখানে দিলাম হচ্ছে খোয়া ক্ষীর, যে গ্রেভিটা আমি তুলে রেখেছিলাম, আপনারা পারলে ঠান্ডা করে তেলটাও তুলে নিতে পারেন, কিন্তু আমি গ্রেভিটা তুলে নিয়েছি, আপনারা পারলে তেলটা তুলে নিতে পারেন, যে মশলার তেলটাও ছাড়ে। দেখুন এবার আমি এখানে একটু পুদিনা পাতা ধনে পাতা উপর থেকে ছড়িয়ে দিলাম। দেওয়ার পরে এবার এখানে আমি একটু গাওয়া ঘি ব্যবহার করছি। অনুরোধ রইল বাড়িতে অবশ্যই একবার ট্রাই করবেন আর খেয়ে আমাকে কমেন্টে লিখবেন। এখন আমি ঘি অল্প দেবো, আমি ঘিটা দেবো পরে। এবার আমি একটা ভালো চাটু নিয়ে 20 থেকে 25 মিনিট 10 মিনিট হাইতে রাখবো, 15 মিনিট লো রাখবো। দেখুন আমি এখানে একটা চাটু ব্যবহার করেছি, যেহেতু আমার আটা লাগবে না, কারণ হচ্ছে আমার একটা বিরিয়ানির হাঁড়ি। এইখানে আমি এবার এর মধ্যে হাই রেখে আমি এখানে একটা নোড়া চাপিয়ে দিয়েছি। 10 মিনিট আমি এভাবে হাইতে থাকবে। আমি সার্ভ করে নেব। এবারে আমি এটা নামিয়ে নিয়েছি 25 মিনিট দমে থাকার পরে। দেখুন আমি ঢাকনাটা খুলছি। দেখুন এত সুন্দর একটা স্মাইল বেরিয়েছে, আপনাদেরকে কী করে বোঝাতে পারছি না। এবারে দেখুন আমি বিরিয়ানিটা কাটছি। বিরিয়ানিটা কাটার আগে আমি এখানে যেটা বলেছিলাম একটু গাওয়া ঘি আমি এখানে ব্যবহার করব। দেখুন ভাত দেখুন প্রতিটা ঝুড়ো ঝুড়ো একদম। দেখুন আমি কাটছি বিরিয়ানিটা। এখন দেখুন বিরিয়ানি, দেখুন ডিম বিরিয়ানি একদম প্রতিটা ভাত আমার হয়েছে ঝুড়ো ঝুড়ো। আলু এখানে আমি হাত দেবো, এমনি হাতের মধ্যে গলে বেরিয়ে আসবে। দেখুন আজকে এই পর্যন্ত, আবার নতুন ভিডিওয় দেখা হবে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুখে থাকবেন। আর অবশ্যই আমাকে জানাবেন কমেন্ট করে, বাড়িতে ট্রাই করে কেমন খেলেন।